দ্বিতীয় কথা যে টিটিএডিসি এলাকাও কোনো জাতীয় দল বা কোনো ন্যাশনাল পার্টি প্রবেশ খাইয়া আবো কোনোদিনও কম বসিনা হারমাইয়া কারণ আবার একটা অসাংবিধানিক শব্দ তিনি ছিলেন মহারাজা অংশ বা ত্রিপুরা মাথা পার্টি অংশ বড় ডেমোক্রেসি এবং কনস্টিটিউয়েন্সি মানে তিনি সংবিধান মানে নাই বড় যত কিছু দাবি দাবা খাইতো সংবিধান মানিত ডেমোক্রেসি মানিত ভাষায় যে কোনো পার্টি নেই অধিকার দङ ন্যাশনাল পার্টি রিজনাল পার্টি যত যার যার পার্টি খাজনে অধিকার দङ আবন বাগै এডিসিও রিজনাল পার্টি সিমিমা খলাইনাই নিনি ন্যাশনাল পার্টি মা হাইবা আবো কোনো দিনও সাংবিধানিক কক মহিমায়া আবনবো আন মানে প্রতিবাদ জানাবো নিন্দা জানাবো আবন রসাই জানা হতো পাশাপাশি যে তিনি মুখ্যমন্ত্রী রিয়ারনি ইতিহাস সানান থাঙাইনাই ইতিহাস থানি আপনার যেভাবে দ্বিখণ্ডন খাইনাই মানে বিকৃত খাইনাই কক সানা নাইকা ইতিহাস একবার সাইমানি কারণ ইতিহাস সাইমে একারে তর্ক বিতর্ক খাইনি আবার কোনোভাবে উচিত দিয়া যেভাবে একটা ভয়াবহ একটা ইতিহাস সানান থাকতে আপনার রাজনৈতিক পলিসি নামে দেয় জায়গায় জায়গায় তিনি বাংলাদেশি গু ব্যাগ বাংলাদেশি মুখ্যমন্ত্রী এইসব স্লোগান আবার কোনোভাবে বসিনা হারমাইয়া আপনার বাগে তীব্র প্রতিবাদ নিন্দা করাইও যাতে আগামী দিনও আবার হাইরক্সিলিত করা যাবো একটা শান্তি শৃঙ্খলা বজায় জানা যায় জাতি জনজাতি সব বরফ যাতে অর ত্রিপুরার জন্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা প্রথম ফাইনাল বাগে যত মিলিত নাম নাই মিলিচরে নাম নাই রাজনৈতিক ফাইনালে যত অধিকার দङ গণতন্ত্র ডেমোক্রেসি অথবা সংবিধান মানে হই নাই যে যেভাবে সামগ্রী নাম সংখ্যায় আর তাবুক কয়নাই তিনি এমডিসি তথা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব রিয়া যে থাঙ্গাই কিছুদিন কয়েকটা কথা না চলে মানে বহু কয়েকটা কথা আপনি একটু বাংলায় জানাই দিলেন সিএম রিয়াল সম্পর্কিত বিষয় নিয়ে সিএম নিয়ে যে কথা মূলত ওই দিনে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী রিয়ানদের যে ইতিহাস উনাদের যে ইতিহাসকে উনি বলতে গিয়ে আমাদের তৎকালীন পার্বত্য ত্রিপুরা যেটা বাংলাদেশে এখন বর্তমানে পার্বত্য চট্টগ্রাম হোক আপনার কুমিল্লা হোক ব্রাহ্মণবাড়িয়া হোক পুরাটাই যারা আগে রাজন্য আমলে সেটা ত্রিপুরার ম্যাপ ছিল সেটাকে উনি ইতিহাসটা ওই দিনে বলতে গিয়ে যেভাবে এই শব্দটাকে যারা খণ্ডন করে যেভাবে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য একটা রাজনৈতিক পলিসি বানিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি মুখ্যমন্ত্রী বাঙালি মুখ্যমন্ত্রী এইসব কটাক্ষ শব্দ করে মুখ্যমন্ত্রীকে এবং পুরা ত্রিপুরা রাজ্যকে ওনারা অশান্ত এবং শান্তি শৃঙ্খলা পরিবেশকে নষ্ট করার জন্য যারাই এই কাজের সাথে জড়িত তাদেরকে আমরা প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকে অনুরোধ করতে চাই এইসব অসাংবিধানিক শব্দ প্রয়োগ না করে যেভাবে ত্রিপুরা রাজ্যকে জাতি জনজাতি সকল অংশের আমরা মিলেমিশে এই ত্রিপুরাকে সুন্দরভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য সবারই তাহলে সেটা ন্যাশনাল পর্যায়ে যদি হয় তাহলে কত মানে টিচার গুলা তারা ভালো কোয়ালিটির হবে উন্নয়ন ব্যবস্থা হবে শিক্ষার মান উন্নয়ন হবে কাজে আমরা আশা করি আগে শিক্ষার উন্নয়ন দরকার এখানে তো এগুলো বললাম তারপরে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমেও আমরা জায়গায় জায়গায় কিন্তু পুস্টের বিশেষ করে পুস্টের গার্ল পুস্টের হোক বয়েজ পুস্টের হোক জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গাতে সেটা চলবে যাই হোক এইটুকু পরে যদি কোনো সংযোজন থাকে বা আপনাদের প্রশ্নটাকে আমি বলবো এখন আমি অনুরোধ করবো আমার পাশে যিনি বসে আছেন আমাদের প্রদেশের সাধারণ সম্পাদক ত্রিপুরা কর্মা মহোদয়কে কিন্তু সংযোজকে সম্বোধন করে প্রথমে মিডিয়া বন্ধুদেরকে আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই এবং বিজয়ারও আমি শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সবাই পূজার দিনগুলোতে আপনারা ভালোভাবে কেটেছেন এবং আপনাদের পরিবারকেও মা দুর্গার আশীর্বাদ সবার ঘরে ঘরে যাতে সুখ সমৃদ্ধি আসে তাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি এবং পাশাপাশি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যে পূজার দিনগুলোতে সুস্থ পরিবেশ এবং পরিবেশকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য কইলানো তিনি কক্সানায় থানায় কিছুদিন কয়েকটা দিন রমই সিলেট ত্রিপুরা রাজ্য যে একটা এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করে থানিত বা আবার কিছু প্রপাগান্ডা খাই নাই সিলেট ত্রিপুরা রাজ্যনি
শান্তি শৃঙ্খলা পরিবেশ নষ্ট খাইজানি বাদে কিছু রাজনৈতিক দল এমন ভাবে চেষ্টা খাই ভারতীয় জনতা পার্টি সরকার বদনাম খাইজানি বাদে পাশাপাশি চীন রাজ্যনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিনো কালিমালিপ্ত খাইজানি বাদে বদনাম খাইজানি বাদে বা ত্রিপুরা রাজ্য জাতি জনজাতির যে একটা মিলনস্থল সবাই নাই একটা ভয়াবহ পরিবেশ তৈরি খাইজানি বাদে যে চেষ্টা খাইতো মানে আপনার তিনি যে সিনে কক থুম পান্ডা কক থুম পান্ডা ও বিশেষ খাই आणि दासिमो ভাইস প্রেসিডেন্ট বসাইলাঙ্কা সুনসাইমাঙ্কা চীন রাজ্যনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিনো যেভাবে বাঙালি মুখ্যমন্ত্রী বাংলাদেশের মুখ্যমন্ত্রী হিনি যে কটাক্ষ খাইনাই মহারাজা পদ্ধতি যেভাবে চীনের রাজ্য সরকার এবং যেভাবে মুখ্যমন্ত্রী একটা অসাংবিধানিক শব্দ কক সাহইনাই একটা বৈষম্যচারী কক সাহইনাই যেভাবে অপমানজনক হয়েকা আবশ্যক কোনোভাবে বসি নাহার মাইয়া কারণ ভারতীয় জনতা পার্টি নাহারগুনো যে প্রত্যেকটা জাতি মানে সবকা সাথ সবকা বিকাশ মাধ্যমে সামন খাইতে পাবে তো জানাব বড় মুখ্যমন্ত্রী কাইসা বক্তব্য থানায় প্রায় 2-3 দিন আগে যে বিএসকো হজারগিরি ফেস্টিভ্যাল চিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি কাইসাবো ত্রিপুরানি চিনি যারা রিয়াংরংনি বলনি ইতিহাস কক সানান থাঙ্গি নাই বলনি ইতিহাস যে তৎকালীন যেটা পার্বত্য ত্রিপুরা হিসেবে রাজন্য আমলেনো যে তিনি চট্টগ্রাম অংশ বা কুমিল্লা অংশ বা তিনি ব্রাহ্মণবাড়িয়া অংশ আবার একটা সময় ত্রিপুরানি রাজবংশনী মেয়ে তমনে হব আপনো সে নাহারে তিনি মুখ্যমন্ত্রী বস রিয়াংগুলির ইতিহাস সানা নেমেন অবনতাম খাইকা কিছু রাজনৈতিক দল বিশেষ করে ত্রিপুরা যেভাবে একটা রাজনৈতিক এজেন্ডা যেভাবে একটা রাজনৈতিক পলিসি নামই ত্রিপুরা রাজ্য অশান্তি ভাবে রিয়াং দেববর্মা চাকমা বাঙালি এইরকম ভাবে কক সামনে নেয় যেভাবে একটা উশৃঙ্খল সৃষ্টি খাই নেই মানে জায়গায় জায়গায় মুখ্যমন্ত্রী গো ব্যাক স্লোগান মুখ্যমন্ত্রী বাংলাদেশের গো ব্যাক স্লোগান Hello, hey, balik na wala masing kir masing siya. Hello, hey, dalag sinak mampli ka sabi ka social media o mokol bayang iba kung bayang dalag sinak mampli. Ang gati tawag na buksan ako pala na mampli no kuno. Kam ke sabi na ito na iba kam kina pusi mana ito na tinini mampli bo fine no. Ang gati tawag na buksan tinini mampli ko baje. Hello, balik na sini korok sa sini char BJP party ni sini char Bipin Debroma. Tini chalo balik na obay ke tanay chalo. Chini te edisi amsayo obay ke BJP party rong no eba obay national party rong no obay ke habriya ni obay ke khope balwani yaulo apno tine belai no tini chalo ni sar Bipin Debroma belai no khokenga eba obay belai no joli jaga tamne wala obay ke edisi amsayo obay ke BJP party no eba obay national party no habriya ni eba obay hinjamani yaulo te amni yaulo basini te tawkli bok songno kobe kok no sabai knarika tini ni chalo phanikte tawkli bok song bisi kok sewi তিনি চলো সিনি সার বিপিন দেব্রমা তাঙ্গি অবাইকে সিনি দে টিপ্রামো থা পার্টি ন তুইনাই খোক ইয়াংনি নাঙ্গা এবা অবাইকে জলি জাংনি নাঙ্গা তামনে বলা অবাইকে এডিসিও আম চাইও অবাইকে হাবিয়ানি হিনজামানি ইয়াগলো এবা অবাই সাজামানি ইয়াগলো বতিনি তাঙ্গি অবাইকে জল জাংনি নাংজাगा আপনো তিনে বজিंगि जा कामके बुजोय नालायना जोंसिनो सानि खनो बिसिन देबा माप्ले बिसिदै গইতে তাওকটা বক্সনো কিসা কামকে নাই তোঁদি তিনি ন মাপলি ন নির্বাচিত হলো কোন মুখ্যমন্ত্রী মান কোন আবো মুখ্যমন্ত্রীর বাগে ব ওয়ান জিওমান নাঙ্গাই ব বাঙালি ওনা নাঙ্গাই বা বজনা জাতে ওনা নাঙ্গাই নেই কোন জায়গা সুইজাত করে এক নাম্বার ক দ্বিতীয় কমকা যে টিটিএডিসি এলাকাও কোন জাতীয় দল বা কোন ন্যাশনাল পার্টি ন প্রবেশ খাইয়া আবো কোন দিন কম বসিনা হারমাইয়া কারণ আবো একটা অসাংবিধানিক শব্দ তিনি ছিলেন মহারাজা অংশ বা ত্রিপুরা পার্টি অংশ বড় ডেমোক্রেসি এবং কনস্টিটিউয়েন্সি মানে তিনি সংবিধান মানে নাই বড় যত কিছু দাবি দাওয়া খাইতো সংবিধান মানিত আর ডেমোক্রেসি মানিত বাকায় যে কোনো পার্টি নেই অধিকার দङ ন্যাশনাল পার্টি অংশ রিজনাল পার্টি অংশ যত যার যার পার্টি খাজনে অধিকার দङ আপন বাগে এডিসিও রিজনাল পার্টি সিমিমা খলাইনাই নিনি ন্যাশনাল পার্টি মা হাইবা আবো কোন দিন সাংবিধানিক কক মইমায়া আবনব আন কোন মানে প্রতিবাদ জানাবো নিন্দা জানাবো আবন রসায়না অংশ পাশাপাশি যে তিনি মুখ্যমন্ত্রী রিয়াং ইতিহাস ন সানান থাঙ্গাই ও ইতিহাস ন থানি আপন যেভাবে ডিখণ্ডন খাইনাই মানে বিকৃত খাইনাই কক সানান নাইকা ইতিহাস ন একবার নরক সাইমানি কারণ ইতিহাস ন সাইমে আকারে তর্ক বিতর্ক খাইনি আবার কোনোভাবে উচিত দিয়া যেভাবে একটা ভয়াবহ একটা
ইতিহাস সালাম থাকতে আপনার রাজনৈতিক পলিসি নাম দেয় জায়গায় জায়গায় তিনি বাংলাদেশি গু ব্যাগ বাংলাদেশি মুখ্যমন্ত্রী এইসব স্লোগান আবার কোনোভাবে বসিনা হারমাইয়া আপনার ভাবে তীব্র প্রতিবাদ নিন্দা করাইও যাতে আগামী দিনও আবার ত্রিপুরা রাজ্য একটা শান্তি শৃঙ্খলা পর্যায়ে জানা দিলে জাতি জনজাতি সব বরফ যাতে ত্রিপুরা রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা প্রথম প্লাজান বাগে যত মিলিত নাঙ্গায় মিলিচলে নাঙ্গায় রাজনৈতিক প্লাজানে যত অধিকার দম গণতন্ত্র ডেমোক্রেসি অথবা সংবিধান মানে হয়ে যায় যেভাবে সামনে আর তাবুক কয়নায় তিনি এমডিসি তথা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব রিয়া যে থাঙ্গায় কিছুদিন কয়েকটা কথা না চলে মানে বহু কয়েকটা কথা আপনি একটু বাংলায় জানাই দিলেন সিএম রিয়াল সম্পর্কিত বিষয় নিয়ে সিএম নিয়ে যে কথা মূলত ওই দিনে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী রিয়াংদের যে ইতিহাস উনাদের যে ইতিহাসকে উনি বলতে গিয়ে আমাদের তৎকালীন পার্বত্য ত্রিপুরা যেটা বাংলাদেশে এখন বর্তমানে পার্বত্য চট্টগ্রাম হোক আপনার কুমিল্লা হোক ব্রাহ্মণবাড়িয়া হোক পুরাটাই যারা আগে রাজন্য আমলে সেটা ত্রিপুরার মেপ ছিল সেটাকে উনি ইতিহাসটা ওই দিনে বলতে গিয়ে যেভাবে এই শব্দটাকে যারা খণ্ডন করে যেভাবে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য একটা রাজনৈতিক পলিসি বানিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি মুখ্যমন্ত্রী বাঙালি মুখ্যমন্ত্রী এইসব কটাক্ষ শব্দ করে মুখ্যমন্ত্রীকে এবং পুরা ত্রিপুরা রাজ্যকে ওনারা অশান্ত এবং শান্তি শৃঙ্খলা পরিবেশকে নষ্ট করার জন্য যারাই এই কাজের সাথে জড়িত তাদেরকে আমরা প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকে অনুরোধ করতে চাই এইসব অসাংবিধানিক শব্দ প্রয়োগ না করে যেভাবে ত্রিপুরা রাজ্যকে জাতি জনজাতি সকল অংশের আমরা মিলেমিশে এই ত্রিপুরাকে সুন্দরভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য সবারই তাহলে সেটা ন্যাশনাল পর্যায়ে যদি হয় তাহলে কত মানে টিচার গুলা তারা ভালো কোয়ালিটির হবে উন্নয়ন ব্যবস্থা হবে শিক্ষার মান উন্নয়ন হবে কাজে আমরা আশা করি আগে শিক্ষার উন্নয়ন দরকার এখানে তো এগুলো বললাম তারপরে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমেও আমরা জায়গায় জায়গায় কিন্তু পুস্টের বিশেষ করে পুস্টের গার্ল পুস্টের হোক বয়ের পুস্টের হোক জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গাতে সেটা চলবে যাই হোক এইটুকু পরে যদি কোনো সংযোজন থাকে বা আপনাদের প্রশ্নটাকে আমি বলবো এখন আমি অনুরোধ করব আমার পাশে যিনি বসে আছেন আমাদের প্রদেশের সাধারণ সম্পাদক ত্রিপুরা কর্ম মহোদয়কে কিছু সংযোজকে সম্বোধন করেন প্রথমে মিডিয়া বন্ধুদেরকে আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই এবং বিজয়েরও আমি শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সবাই পূজার দিনগুলোতে আপনারা ভালোভাবে কেটেছেন এবং আপনাদের পরিবারকেও মা দুর্গার আশীর্বাদ সবার উপরে বলে যাতে সুখ সমৃদ্ধি আসে তাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি এবং পাশাপাশি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যে পূজার দিনগুলোতে সুস্থ পরিবেশ এবং পরিবেশকে সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য কইলানো তিনি কম সানায় থানায় কিছুদিন কয়েকটা দিন রমই সিলেট ত্রিপুরা রাজ্য যে একটা এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করে থাকি দেবো বা আবার কিছু প্রপাগান্ডা খাই নাই সিলেট ত্রিপুরা রাজ্য শান্তি শৃঙ্খলা পরিবেশ নষ্ট খাইনের বাদে কিছু রাজনৈতিক দল এমন ভাবে চেষ্টা করে ভারতীয় জনতা পার্টি সরকার বদনাম খাইনের বাদে পাশাপাশি সিলেট রাজ্য জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি কালিমালিপ্ত খাইনের বাদে বদনাম খাইনের বাদে বা ত্রিপুরা রাজ্য জাতি জনজাতি যে একটা মিলন স্থল সবাই নাই একটা ভয়াবহ পরিবেশ তৈরি খাইনের বাদে যে চেষ্টা খাইতে মানে আপনাদের তিনি যে সিনে কক থুম পান্ডা কক থুম পান্ডাও বিশেষ খাই आणि তাসিনো ভাইস প্রেসিডেন্ট বসাই লাঙ্কা সিং সাইমানকা চিনি রাজ্যনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজিনো যেভাবে বাঙালি মুখ্যমন্ত্রী বাংলাদেশের মুখ্যমন্ত্রী যিনি যে কটাক্ষ পায় নাই মহারাজ পদ্ধতি যেভাবে চিনি রাজ্য সরকার এবং যেভাবে মুখ্যমন্ত্রী একটা অসাংবিধানিক শব্দ কক সাহই নাই একটা বৈষম্যচারী কক সাহই নাই যেভাবে অপমানজনক নায়িকা আবশ্যক কোনোভাবে বসি নাহার মাইয়া কারণ ভারতীয় জনতা পার্টি নাহার কোনো যে প্রত্যেকটা জাতি মানে সবকা সাথ সবকা বিকাশ মাধ্যমে সামগ্রিক ভাবে
তো জানাব বড় মুখ্যমন্ত্রী কাইসা বক্তব্য থানায় প্রায় 2-3 দিন আগে যে বিএসকো হজারগিরি ফেস্টিভ্যাল যিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি কাইসাব ত্রিপুরানি যিনি যারা রিয়াং রুমি বর্ণি ইতিহাস কক সানান থাঙ্গি নাই বর্ণি ইতিহাস যে তৎকালীন যেটা পার্বত্য ত্রিপুরা হিসেবে রাজন্য আমলনো যে তিনি চট্টগ্রাম বা কুমিল্লা বা তিনি ব্রাহ্মণবাড়িয়া আবার একটা সময় ত্রিপুরানি রাজবংশনী মেয়ের তম্মানে হব আপনো সে নাহারে তিনি মুখ্যমন্ত্রী বস রিয়াংগুলি ইতিহাস সারা নেমানি অবনতাম খাইকা কিছু রাজনৈতিক দল বিশেষ করে ত্রিপুরা যেভাবে একটা রাজনৈতিক এজেন্ডা যেভাবে একটা রাজনৈতিক পলিসি নাম হয় নাই ত্রিপুরা রাজ্য অশান্তি ফেলেন ভাবে রিয়াং দেববর্মা চাকমা বাঙালি এইরকম ভাবে কক্স হয় নাই যেভাবে একটা উশৃঙ্খল সৃষ্টি ফেলে নাই মানে জায়গায় জায়গায় মুখ্যমন্ত্রী গো ব্যাক স্লোগান মুখ্যমন্ত্রী বাংলাদেশি গো ব্যাক স্লোগান আমরা তীব্র প্রতিবাদ হয়ে তীব্র নিন্দা জানাবো কারণ গণতন্ত্র ডেমোক্রেসি এবং সংবিধানের মোতাবেক যে কেউই মুখ্যমন্ত্রী অভিমান কারণ ডেমোক্রেসি ও গণতন্ত্র ও জনগণ যেন নির্বাচিত হল কোন মুখ্যমন্ত্রী কোন বাংলাদেশি বলেন উনি আমাদের রিয়াং এর এটা ইতিহাস তুলে ধরতে চেয়েছেন আর মেলার মধ্যে ইতিহাস কিন্তু পুরাটাই তুলে ধরতে পারেননি উনি যার জন্য আমাদের যে ত্রিপুরা মথার কিছু লিডার্স এবং ইএমরা সেটাকে আগামী দিনের এডিসি ইলেকশনের বাজার গরম করার জন্য এইভাবে বলেছে যে আজকে আপনারা দেখুন যে টিআরআই এর মধ্যে কি লেখা আছে টিআরআই এর মধ্যে যদি বিরোধ করতে হয় আপনারা টিআরআই কে প্রথমে বিরোধ করুন এরপরে আমি রাসমালার কিছু পাতা জেরক্স করে এনেছি এটা আমি বলবো যারা ইএন গোপরঞ্জন বাবু আমাদের ইএন দলিরিয়াংকে বলতে চাই যে আপনারা আমাদের রাসমালার প্রথম লহর একবার পরে দেখুন আপনারা যদি সেই বইটা যদি পাচ্ছেন না তো আমি কোথায় গেলে পাবো সেটাও বলে দেব আমাদের যে লেক চমনিতে দোতলা একটা বিল্ডিং আছে টিআরআই অফিসে গেলে আপনারা সেটা পাবে এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে পার্বত্য চট্টগ্রাম কোনো এক সময়ে পার্বত্য ত্রিপুরা ছিল এবং রাজন্য শাসন ছিল এবং আমরা সেটাও জানি যে দণ্ডমাণিক্য মহারাজা দণ্ডমাণিক্যের আমলে যেটা রাইকসম যে সেনাপতি ওরা যে একজন মুসলিম রাজা যেটা হোসেন শহর থেকে ওরা একটা কামান ছিনিয়ে নিয়েছিল সেটা আমাদের আগরতলায় কামান চমুনি নামে পরিচিত তো সিএম স্যার কিছু ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে সেটাকে আমাদের ত্রিপুরা মথার ইএমরা আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার চেষ্টা করছে এবং যে রিয়াং এর অনেক সমাজ থেকে নাকি তারা বিদ্রোহ আরম্ভ করছে আমি তো দেখছি বিদ্রোহ তো ইএমরা আরম্ভ করছে অমরপুরে যেটা হচ্ছে ইএম দলি রিয়াং এর নেতৃত্বে হচ্ছে আমি মনে করি সেটা সম্ভবত আমাদের ত্রিপুরা মথার সুপ্রিমো যেটা এমডিসি প্রদ্যুৎ বাবুর নেতৃত্বেই হয়েছে কারণ আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছিল যে প্রথমে যখন ইএম দলিকে যখন ফোনের মাধ্যমে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি সেইভাবে জবাব দেয়নি এরপরে উনাদের রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম ছিল যেটা যোগদান সভা ছিল সেই সভাতে ইএম দলি ছিল না উনি ওনার নেতৃত্বে অমরপুরে একটা মিছিল করেছিল সেটা ওনাদের আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার জন্য এই সবগুলা করছে কিন্তু সেটা দিয়ে তো হবে না যেটা এতক্ষণ আমি যেটা বলেছিল যে আমাদের রিয়াং এর যারা সমাজপতি ওরাও কিছুদিন আগে প্রেস মিট করেছিল সম্ভবত আপনারা ছিল ওরাও তথ্য তুলে ধরেছিল যে
কোনো এক সময়ে পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য ত্রিপুরা ছিল। ওরা ডকুমেন্ট সহকারে করেছিল। বিএসকুর যে প্রেসিডেন্ট উনি খুব বলেছিল, গতকালকে দেখেছিলাম সংগ্রামার যে জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট যারা রায় উপাধি পেয়েছে রাজ্য সরকার থেকে, তারাও করেছিল যে সম্পূর্ণভাবে আমাদের সিএম যখন সেই মঞ্চে ভাষণ করেছিল, সিএম কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু সেই ইতিহাস যারা বুঝতে পারেনি, আমি তাদেরকে বলবো রাসমালা সংগ্রহ করে পরে দেখার জন্য, এবং যে আমাদের যে ট্রাইবাল রিসার্চ এন্ড কালচারাল ইনস্টিটিউটের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মধ্যেও ওদেরকে দেখার জন্য বলবো। আর যদি এতই যদি ওরা বিদ্রোহ করতে হয়, তাহলে প্রথমে রাসমালা এবং টিআরআই এর বিরুদ্ধে আপনারা এই বিদ্রোহ করুন। ধন্যবাদ। Di website rosok motung di tanang nopang purat to kari mayo to boni unsare se CM sar sau CM sar nang aku o A to Z nang abo CM sar ni botte bok nadi aro CM sar yang rono kono Bangladeshi phemi dia Bangladesh ni phemi mokro আর বাংলাদেশ কিন্তু আচাইবি 1971 সনে সে বাংলাদেশ আচাইও নিনি ত্রিপুরা রাজ্য কিছু ব্রোকনি যেটা 71 নি স্কাংনি লেখা নাই ও 71 নি স্কাংকে ত্রিপুরানি বাসিন্দা 71 নি পরে অঙ্কে বাংলাদেশ নি ফেমি আবতনা কামাকে মিডিয়া রসিও নিনি ববরঞ্জন বাবু আরো থাইয়ে নিনি বিসকাঙ্গ এডিসি ইলেকশন তো এডিসি ইলেকশন মার্কেট গরম খেমান ববু আরো থামবো বাসন রিহা তাইসন নানি মিডিয়া পারসন কাইসে সুঙ্গো যে ত্রিপুরা মথা তো নানি শরীফ দল বিসকান্তে এডিসি ইলেকশন তো ইলেকশন শরীকুং দেবা জানাই শরীকুং ya দেবা জানাই বত কোন সিয়া যার যার নিনি লোক গুছাই মাত্র গুছাই নাই নিনি যেমন পিটিসি ইলেকশন চংনো হা ত্রিমুখী লড়াই হা গপ্রান নিয়া একটা তো অংখাও ত্রিমুতুং যে বিসকাং সেই রকম কে চং সরকারও খাইয়া দেউং থানো সেই জিনিসটা কতং yang isu tu dah community isu tu je class umi tu social media tu je controversy ni tu apa sampai mana social media wo যেটা controversy চলে তো রাং क्या কও নকসাই নাই যে নাং রাসমালা পরে দি রাসমালা ও নিনি রাসমালা নি প্রথম রহর 32 পাতা পরে দি 33 পাতা পরে দি 267 পরে দি এরপরে নিনি 167 এরপরেও 266 এই পাতানো থাংখুসা পরে দি সম্পূর্ণ নিনি ইতিহাস সবকিছু ফাইনাই ইতিহাস সিয়া মানে আপনারা তো যে কোনো একটা রাজনৈতিক দল নি উস্কানি বাই মাটং খাইয়ে যে সোশ্যাল মিডিয়া গরম কিয়ংয়া মামিকে কিছু সোশ্যাল মিডিয়া তো নিজের ভিউজ লামান বকবরা আগে কি কিছুদিন আগে ত্রিপুরার রয়্যাল ফ্যামিলি প্রস্তুত বিক্রমাদিত্য বাহাদুর উনি একটা মন্তব্য করেছেন যে বাঙালি মুখ্যমন্ত্রী বাংলাদেশি মুখ্যমন্ত্রী এবং কোন জাতীয় দলকে এডিসি এলাকাতে ঢুকতে দেওয়া হবে না সেই বিষয়গুলোর উপরেই আজকে মূলত আমাদের এই সাংবাদিক সম্মেলন। বন্ধুরা আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্য অবিভক্ত ত্রিপুরা রাজ্য কুমিল্লাও ছিল চট্টগ্রামও ছিল সবটাই ছিল। আজকে উনিও দাবি করছেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করে আগে অবিভক্ত যে ত্রিপুরা রাজ্য মহারাজার আমল যেটা ছিল সেটাকে নিয়ে উনি ব্যাখ্যা করছেন যে আমি কেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করছি সেটা বলছেন। কাজে আজকে আবার তিনি বলছেন যে বাংলাদেশি মুখ্যমন্ত্রী এই একটা মুহূর্তে এতদিন আমরা জানি আপনারা মিডিয়া পার্সন আপনারা জানেন ভালো অভিজ্ঞতা আছে আপনাদের। আমরা 1980 সালের জুনের দাঙ্গা দেখেছি ভাতৃঘাতী দাঙ্গা আবার কি এটা পুনরাবৃত্তি করার জন্য চক্রান্ত চলছে। আজকে যদি রয়্যাল ফ্যামিলিকে
এই ত্রিপুরা রাজ্যের যে রয়্যাল ফ্যামিলিকে যদি সম্মান দিয়ে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি আশা করবে। আজকে ভারতীয় জনতা পার্টি কি করেছে? এই রাজ পরিবারকে সম্মান দিতে গিয়ে মহারাজা নামে এয়ারপোর্ট আমরা নামকরণ করেছি। মহারাজের জন্মদিবসকে আমরা সরকারি ছুটি হিসাবে আমরা ঘোষণা করেছি। এরপরে উনি বলছেন যে জনজাতিরা জাতীয় দল করে কোনো লাভবান হবে না, জাতীয় দলের মধ্যে জনজাতিকে মূল্যায়ন হয় না, গুরুত্ব দেওয়া হয় না। আজকে আমরা বলতে চাই এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে শাসন ক্ষমতা আসার পরেই জনজাতিদের সমাজপতিদেরকে আমরা সেখানে সরকারি মর্যাদা দিয়েছে, সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। আগে কোথায় হতো বিচার? আমরা যে সামাজিক প্রথা অনুযায়ী 19 দফা জনজাতি সম্প্রদায়ে তাদের সিপিআর পার্টি অফিসে বিচার হতো। আজকে জনজাতি সম্প্রদায় তার নিজস্ব সমাজ ব্যবস্থার মাধ্যমে সেই বিচার চলছে, যার কারণে আপনারা দেখবেন কোর্ট কাছারিতে থানায় জনজাতি পার্সেন্টেজ খুব কম মামলা মোকদ্দমা। কেন? কারণ তারা নিজেরাই সেই সমস্যার সমাধানের ব্যবস্থা তারা করছে। এবং প্রত্যেকটা আরক্ষা দপ্তরকেও ওসিদেরকেও বলা হয়েছে সরকারের তরফ থেকে, যাহাতে যেখানে আপনার পোস্টিং এ যাবেন ওইখানে সমস্ত জনজাতি সমাজপতিদেরকে যাতে মূল্যায়ন করা হয়, মর্যাদা দেওয়া হয়, সেটা ভারতীয় জনতা পার্টি করেছে। আর উনি বলছেন জনজাতিদের অধিকার নেই জাতীয় দল করলে। আজকে এই বিজেপি ভারতীয় জনতা পার্টি কি করেছে? আজকে আপনার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কে? আজকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে? এই যে অর্জুন মুন্ডা উনি কি মুখ্যমন্ত্রী হন নাই ঝাড়খণ্ড থেকে? আজকে ভারতের যিনি রাষ্ট্রপতি একজন জনজাতি মহিলা, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি জনজাতিদেরকে সর্বভারতীয় ক্ষেত্রেও সেটা সম্মান দিয়েছে। আপনার ত্রিপুরা রাজ্যের কথা বলুন, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী রয়্যাল ফ্যামিলি জিষ্ণুদেব বর্মন, উনি আজকে তেলেঙ্গানার মতো একজন গুরুত্বপূর্ণ রাজ্যের উনি রাজ্যপাল হয়েছে, সেটা ত্রিপুরার রেকর্ড। আজকে আপনারা বলুন এই যে জাতীয় সম্মান জনজাতিদের মধ্যে পদ্মশ্রী পুরস্কার আগে পেয়েছে একমাত্র ভারতীয় জনতা পার্টি আসার করে। আজকে রিয়াং সম্প্রদায় বলুন, চাকমা সম্প্রদায় বলুন, দালন সম্প্রদায় বলুন, দেববর্মা সম্প্রদায় বলুন, সমস্ত সম্প্রদায় থেকে পদ্মশ্রী পুরস্কার পুরস্কৃত করা হয়েছে, জাতীয় স্তরে সেটা সম্মান দেওয়া হয়েছে। কাজে বন্ধুরা, আমরা চাই এই রাজ্যে যদি উন্নতি করতে হয় জাতি জনজাতি উভয়ের মিলিতভাবেই ঐক্যবদ্ধভাবেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। এখানে যদি বিভাজন যদি হয়, বিভাজিত করে জাতি জনজাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে কোনোদিন এই এলাকা উন্নত হবে না। আমরা যদি বলি এই এলাকার মধ্যে শাসন ক্ষমতা, আমি ভাগ এডিসি অধিবেশনে বলেছি যতটুকু সম্ভব আমাদেরকে অপোজিশন হিসাবে বিরোধী ভূমিকা মনে করবেন না। আমরা যতটুকু সম্ভব আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আমি অধিবেশনে বারবার বলতাম, এখন আমরাও চেষ্টা করছি এডিসি এলাকার উন্নয়নের জন্য। আজকে আপনারা দেখুন শিক্ষা ক্ষেত্রে, এডিসি এলাকার শিক্ষার ক্ষেত্রে আগে কয়টা ছিল? 91 স্কুল। বিজেপি ক্ষমতা আসার কয়টা ছিল? 4টা। আজকে কয়টা হয়েছে? আজকে 21টা। জায়গায় জায়গায় আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা মিডিয়া বন্ধুরা আছেন, আপনাদের প্রতিনিধি আছেন, নতুন যে সমস্ত রেসিডেন্সিয়াল স্কুলগুলো হচ্ছে কত সুন্দর আধুনিক মানে সেখানে হোস্টেল গুলা হচ্ছে। 780 জন থাকবে, 240 জন ছাত্রী, 240 জন ছাত্র এখানে জায়গায় জায়গায়। এটা কল্পনার বাইরে বন্ধুরা। আজকে খেলাছড়া একটা প্রত্যন্ত এলাকা, রিয়াং অধ্যুষিত এলাকার মধ্যে, সেখানে 91 রেসিডেন্সিয়াল স্কুল। আপনারা যান জয়শ্রী রিয়াং অধ্যুষিত এলাকাতে 91 রেসিডেন্সিয়াল স্কুল। আপনারা যান কৈশামা রিয়াং অধ্যুষিত এলাকার রেসিডেন্সিয়াল স্কুল। কোথায় হচ্ছে না? খরমছড়াতে আপনার কি নাম কয় ওই শামনু, সব জায়গাতে হচ্ছে, গন্ডাছড়াতে সব জায়গাতে রেসিডেন্সিয়াল স্কুল হচ্ছে, কত উন্নত মানের। আবার আপনার দেখবেন আগে কিন্তু রাজ্য সরকার সেটা ঠিক করতো টিচারকে, এখন ন্যাশনাল লেভেলে জাতীয় পর্যায়ে সেটা সিলেকশন হবে। যেমন আপনার ওই যে কেন্দ্রীয় বিদ্যালয়, আপনার ওই যে কি নাম নবোদয় বিদ্যালয়, কেন্দ্রীয় স্কুলে যে শিক্ষক নিয়োগ হয়, ঠিক সেই পর্যায়ে